traveling to Netracona. আমাদের ভ্রমণ বিরতি হচ্ছে গাজীপুরের টেকনাফ পাড়া। এখন আমরা গাজীপুরের টেকনাফ পাড়ায় আছি। আমরা গ্যাস কিনছি গাড়ির জন্য। এই যে সেই ব্রিজটা প্রায় 1000 বছর আগে সালাউদ্দিন দাদা তৈরি করেছে। তো ফাইনালি আমরা চলে আসছি বিরিশিরির ব্রিজের এখানে। এখন আমরা যাবো চুনা পাথর এখানে গোসল করার জন্য। সো স্টে উইথ আস। সো আমরা বিরিশিরি চলে আসছি অ্যান্ড আসলে মেনলি এখানে তেমন কোনো রোদ নেই, ঠান্ডা ওয়েদার আসলে। হ্যাঁ, আর পরিবেশটা খুবই সুন্দর। ভেবেছিলাম যে এখানে রোদ হবে, অনেক প্রচুর গরম থাকবে, গোসল করে মজা পাবো। আসলে এখনো গোসল ওখানে যাওয়া হয় নাই, যেখানে আমরা যাচ্ছি গোসল করার জন্য। আমাদের গাজীপুরের যে পরিমাণে তাপমাত্রা, এখানে আমার মনে হয় না যে তার বিন্দু মাত্র, সেখানে 36 হবে তাপমাত্রা, 35 এরকম কিছু একটা। কোনো রোদ নাই, দেখেন আসলে ছায়া। অ্যান্ড হচ্ছে আসলে আমরা যাচ্ছি বিরিশিরির এখানে সাদা পাথর, চুনা পাথর সাদা পাথর জানেন নাম, তো ওই দিকে আসলে দেখাচ্ছি কিনা, এইদিকে হচ্ছে পাথর, রাইট ম্যাম? ওকে। সো ফাইনালি এখানে আসার পর মোটামুটি আমরা হচ্ছে এক পোস্টমাস্টার আঙ্কেলের সাথে হচ্ছে কথা বললাম। কথা বলে জানলাম হচ্ছে ওই ওখানে একটা দেখা যাচ্ছে কাঠের ব্রিজ, এখান দিয়ে হচ্ছে আমাদের যেতে হবে ওই পার, যেটা মেন স্পট বেসিকলি। অ্যান্ড ওটা হচ্ছে 0 পয়েন্ট। অ্যান্ড হচ্ছে গোসল করার মতো খুব সুন্দর জায়গা ওখানে রয়েছে, পাথর অ্যান্ড পাহাড় ঘেরা পরিপূর্ণ সুন্দর একটা জায়গা। অ্যান্ড দেন আমরা হচ্ছে ওইগুলো এক্সপ্লোর করবো, সমস্যা নেই, সাথে থাকেন। ফাইনালি ওয়ান্ডারফুল, ফাইনালি আমরা চলে আসছি বিরিশিরি। স্বচ্ছ পানি, নীল পানি, লাল নীল পানি, স্বচ্ছ পানি। অ্যান্ড জায়গাটা প্রচুর সুন্দর। এখন আমরা কাঠের ব্রিজ পারও করবো, আমাদের হাইট যাবে। অ্যান্ড হচ্ছে এখানে বিজিবি আসতেছে, সামনে ইন্ডিয়া। জায়গাটা অনেক সুন্দর আসলে। এই পানিগুলো হচ্ছে প্রচুর স্বচ্ছ। হ্যাঁ, এখানে নিচের বালু দেখা যাচ্ছে, প্রচুর স্বচ্ছ। অ্যান্ড আসলে ব্রিজটা কাঠের। আমরা এখন আছি দুর্গাপুর, বিরিশিরি দুর্গাপুর সাদা পাহাড় এর উপর আর কি, মেন পাহাড় ওইটা, ওইখানে যাবো এখন আমরা। আমরা এখন আছি রফিক মামার দোকানে। এখানে কিন্তু শরবত এবং সাথে হচ্ছে মুড়ি পাওয়া যায়, সেই সুস্বাদু মুড়ি। আমার রফিক মামা কিছু কথা বলবো, মামা বলেন। গরু খাওয়ার মানে বুঝলাম না, সবাই এখানে খেতে কি জায়গাটার নাম সাদামাটি পাহাড়ে আসলে মামুর দোকান অবশ্যই খাবেন, কারণ এটা ছাড়া দোকান না, এখানে ঠিক আছে। সাদামাটি পাহাড় জায়গাটা খুবই ঠান্ডা, খুবই সুন্দর, অনেক বাতাস। আর আসলে তো মামার সাথে দেখা হবেই। ওকে, সবাইকে দোকানে আমন্ত্রণ রইল, সবাই ভালো করো। আপনি ভিডিও দেখে আসলে কিন্তু ফ্রি দিবে না, ঠিক আছে? মামা একটু হয়তো বেশি দিতে পারে, কিন্তু ফ্রি দিবেন না। আমরা চলে আসছি
এই বিরিশিরির 0 পয়েন্ট। আমরা তো এখানে একটু করে নামবো পানিতে গোসল করার জন্য। পানি তো মনে হচ্ছে প্রচুর ঠান্ডা হবে। ওকে, ফাইনালি আমরা হচ্ছে 0 পয়েন্টে চলে আসছি। 0 পয়েন্ট হচ্ছে মানে নদীতে গোসল করার একটা জায়গা, যে পরিমাণে স্রোত, অনেক স্রোত। পিছনে হচ্ছে পাহাড়। ইন্ডিয়াতে চলমান নির্বাচনের কারণে আমরা আসলে 0 পয়েন্টের ভিতরে যেতে পারিনি। অ্যান্ড আসলে আমরা 0 পয়েন্টে যাওয়ার রাস্তা ঢুকতেই হাতের ডান পাশে হচ্ছে নদীতে চলে আসছি। প্রচুর স্রোত, হ্যাঁ পানির প্রচুর স্রোত, মানে পা রাখা যাচ্ছে না, আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। অ্যান্ড পিছনে হচ্ছে পাহাড় আর কি, রোদ। পানি আসলে গরম, ভালোই গরম। আর পায়ের নিচে প্রচুর বালু। আপনাকে স্রোত দেখাচ্ছি আমি, দাঁড়া। স্রোত। আমরা আমাদের গন্তব্য বা আমাদের বাসার দিকে চলে যাচ্ছি। আমাদের ঘোরাঘুরি করা শেষ। আমরা আমাদের আশানুরূপ পানি পাইনি, গরম পানি পেয়েছিলাম। সো ফাইনালি আমাদের একদিনের ট্যুর সম্পন্ন। আমরা হচ্ছে আমাদের বাসার দিকে, গন্তব্যের দিকে ফিরে যাচ্ছি। অ্যান্ড ট্যুরটা হচ্ছে যথেষ্ট ভালোই হয়েছে, কিন্তু একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে পানিটা গরম ছিল, এটাই। তাছাড়া মোটামুটি অলওভার সব ভালো ছিল। হ্যাঁ, আর নিউ প্লেস হিসেবে ভালো লাগছে আর কি। এখন মোটামুটি সবাইকে তো জানি, সবার মতামতটা শুনি, দেখি কার কেমন লাগছে। হ্যাঁ বলো। আসলে আমরা আমরা শুনবো হচ্ছে নাইমের কাছ থেকে। বলো। ট্যুর দিলাম আমাদের সাথে, সে বরিশালের কিং, খাস বরিশালরা নিলয়। এখন নিলয় এই ট্যুরের ব্যাপারে কিছু বলবে আপনাদের। আমার তো অমাইক লাগছে। বলো। সুনামের পোলাও বলতে পারে, বলো। আসলে কি ওই নদীতে কোনো পানি ছিল না, শুধু ছিল মদের বোতল। পুরা টুর মাটি গরম পানিতে, আবার প্যান্টের ভিতরে জাঙ্গায় বালু দেওয়া, বালু মোটা বালু। হ্যাঁ শোনা, বলো। বলো। ভালো ছিল, রিয়েলি বিউটিফুল ট্যুর।